ও মুসলমান ভাইরা, তাহলে আমাকে আপনাকে মনে রাখতে হবে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক নিজের ইবাদতের পরে যে ব্যক্তির কথা বললেন, সেই ব্যক্তিটা অন্য কেউ নয় রে ভাই। সেই ব্যক্তিটা আমার শালা নয়, আমার সম্বন্ধী নয়, আমার শালি নয়, আমার শালু ভাই নয়, আমার শ্বশুর আর শাশুড়ি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে যে ব্যক্তি সম্পর্কে ঘোষণা করলেন, সেই ব্যক্তি হচ্ছে আমার ঘরের আমার বিধবা বৃদ্ধা মাতা পিতা। আমার ঘরের ওই বুড়ো মার বাপ, তাদের জন্য আল্লাহ 2 নম্বরে ঘোষণা করছেন, 1 নম্বরে তোমরা আমার ইবাদত করো, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আর 2 নম্বর আমার ঘোষণা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাই আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, শুনো শুনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কাজ তোমাদের, 2 নম্বর দায়িত্ব তোমাদের, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে, সৎ ব্যবহার, ভালো ব্যবহার। একজন পিতা মাতা তার 6 জন সন্তানকে মানুষের মতো মানুষ করে, কিন্তু 6 জন সন্তান এই বুড়ো আর বুড়ি, মা আর আব্বা, দুজনকে কিন্তু বার্ধক্যে 2 মুঠো খাবার দিতে পারে না। এটা আপনাদের পুরুলিয়া জেলায় মনে হচ্ছে নেই, আমাদের ওই বাঁকুড়া মেদিনীপুর থেকে বেশি আছে, আপনাদের জেলায় নেই আলহামদুলিল্লাহ। 5 জন ছেলে, এই 5 ছেলের বাড়িতে পিতা মাতা বুড়ো বুড়ি হয়ে গেছে, তাদের এখন বাড়ি সিস্টেম চলছে। বড় ছেলে 10 দিন, মেজো 5 দিন, সেজো 5 দিন, সেজো 5 দিন, এইভাবে 5 জনের মধ্যে মা বাপকে তকসিম করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য বড় দুঃখজনক ঘটনা। পিতা মাতার দোয়া নেন, পিতা মাতার দোয়া যেভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও আল্লাহর কাছে কবুল হয়। পিতা মাতার দোয়া নেন। মা আল্লাহর দরবারে কাঁদছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান আল্লাহর দরবারে কাঁদছেন, ও আল্লাহ, আমার ছেলে দৃষ্টি শক্তি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমি সাজদা থেকে মাথা তুলব না। মায়ের কান্নার কারণে আল্লাহ পাক অনিয়মকে নিয়ম করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অন্ধ হয়ে গেছে, কিন্তু মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক তাকে সেই অন্ধ হওয়া থেকে বাঁচিয়েছেন, তাকে আবার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুখারী শরীফ সম্পূর্ণ কিতাবটা প্রায় 4000-এর মতো হাদিস যে কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি, লিখেছি, এই কিতাবটা সম্পূর্ণ আমি চাঁদের আলোতে আকাশের নিচে বিনা লাইটে লিখতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই চোখের পাওয়ার দান করেছিলেন, শেষ বয়স পর্যন্ত আমাকে চশমা ব্যবহার করতে হয়নি, আমাকে লাইট ব্যবহার করতে হয়নি। বিনা লাইটে আল্লাহ পাক আমাকে দেখার মতো সুযোগ করে দিয়েছিলেন। ও মুসলমান ভাইরা, কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে চক্ষু পেয়েছিলেন, যে দৃষ্টি শক্তি পেয়েছিলেন, এই দৃষ্টি শক্তিটা তার মায়ের দোয়ার কারণে পেয়েছিলেন। মায়ের দোয়া নিব ইনশাআল্লাহ, রাজি আছেন সকলেই? আর একটা ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনেই বর্ণনা করেছেন, মায়ের বদদোয়াও কবুল হয়। তবলিগে সাল লাগিয়ে দিলেন, চিল্লার পর চিল্লা, চিল্লার পর চিল্লা, 3 দিনের পর 3 দিন। মৌলভী সাহেব হলেন, হাফিজ সাহেব হলেন, কারি সাহেব হলেন, বড় চাকরিজীবী যাই হন না কেন, যাই হন না কেন, পিতা মাতা আগে। পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, তার বদদুয়া আমাকে সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিবে। হযরত জুরাইজ
বিখ্যাত মানের বনি ইসরাইলের একজন বিখ্যাত আল্লাহর ওলি। সারাদিন আল্লাহর ইবাদত করছেন, সারা রাত আল্লাহর ইবাদত করছেন। একদিন নিজের ওই হুজরার মধ্যে, ইবাদত খানার মধ্যে আল্লাহকে রাজি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে, তার আম্মা জান এসেছেন, বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন, জুরেজ, ও আমার ছেলে জুরেজ, আমি তোমার মা এসেছি, একটু প্রয়োজন আছে, দরজা খুলো। হযরত জুরেজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে এখন চিন্তা করছেন, ওগো আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, বাইরে আমার মা, উম্মি ওয়া সালাতি, উম্মি ওয়া সালাতি, কোনটা করব আমি? নামাজটা পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? সাড়া দেয় নাই। মা কয়েকবার ডাক দেওয়ার পর নিজের বাড়ি চলে গেছে। দ্বিতীয় দিনে তার মা ওইভাবে এসে ডাক দিচ্ছেন, জুরেজ, আমি তোমার মা, তোমার সাথে প্রয়োজন আছে, একটু দরজা খুলো, আমার সাথে কথা বলো। জুরেজ রাহমাতুল্লাহ আলাইহি সেদিনও নামাজ পড়ছেন আর নিজে মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, নামাজকে প্রাধান্য দিব না মায়ের ডাককে প্রাধান্য দিব? ওনার মন হয়তো সাক্ষী দিয়ে দিয়েছে, নামাজ পড়ো, মায়ের ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নাই। এইভাবে তৃতীয় দিনেও সেম ঘটনা, একই ঘটনা। মা তখন বিরক্ত হয়ে জুরেজকে বদদুয়া দিলেন, জুরেজ, আমি তোমার মা, তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম, বড় আশা নিয়ে এসেছিলাম, আমার মনের মধ্যে কত আশা ছিল, আজ আমি আমার ছেলের সাথে কথা বলবো, ছেলের পাশে বসে কিছু মনের কথা ছেলেকে বলবো, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দিলে না, তুমি আমার ডাকে দরজা খুললে না। এই জুরেজ, আমি তোমার মা বলে যাচ্ছি, যখন তুমি দরজা খুলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কোন জানি মহিলার সাথে সাক্ষাৎ করিয়ে দেয়, জিনাকারিনী মহিলার সাথে যেন তোমার দেখা হয়। মা বদদুয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক সিস্টেম চালু করে দিয়েছেন, সিস্টেম আরম্ভ হয়ে গেছে। এক রাখাল এক মহিলার সাথে জিনা করেছে, যে কারণে তার পেটে বাচ্চা এসেছে। বাচ্চা হওয়ার আগে বা বাচ্চা হয়ে যাওয়ার পর সে এখন বাচ্চাকে কোলে নিয়ে চিন্তা করছে, যদি আমি বলি আমার ছেলেটা অমুক রাখালের, তাহলে আমাকে তো সব লাঠি দিয়ে আর ওই ঢিল পাথর দিয়ে একাকার করে দেবে মেরে। কি রাখালের ছেলে বললে কেউ আর আমাকে সম্মান দেবে? তাহলে এক কাজ করা যাক, এখন এটা বলে দিয়ে আমি অমুক নেতার ছেলে, তাহলে কেউ আমাকে কিছু বলবে না, বলবে বাবা ব্লক সভাপতির ছেলে, কিছু বলা যাবে না, বুঝতে পারছেন? আর থানার অমুক ইনচার্জের ছেলে, কেউ কিছু বলবে? গ্রামের সব থেকে সম্মানী ব্যক্তির যদি কেউ নাম নিয়ে নেয়, অমুক ব্যক্তির কারণে আমার এই ছেলে, তো কেউ কিছু বলবে না, যা তোদের ব্যাপার তারা বুঝবে। আজকাল বর্তমান সময় হচ্ছে নাই, গরিব মানুষ যদি ফেসে যায় তাকে থাম্বায় বেঁধে একাকার করে দিয়েছে, ঠেঙিয়ে লাল করে দিয়েছে, এবার ব্যাংক খোলা করে দিয়েছে ঠেঙিয়ে। আর যেই বড় লোকের ছেলে ধরা পড়ে গেল, তখন মাতব্বররা কি বলে, ও বুঝে করবে, আমরা ওসব জানি। আপনাদের দিকে হয় এরকম গ্রাম্য বিচার? গ্রাম্য বিচার এরকম হয়ে গেছে না? গরিবের ছেলে ধরা পড়লে দেখে যান, এরপর প্রতিবাদী লোকের অভাব নাই। বড় লোকের ছেলে ধরা পড়লে আর প্রতিবাদ করার লোক পাওয়া যায়। যাই হোক, ওই মহিলা নাম দিয়েছে অমুক ইবাদত খানায়, যে আল্লাহর বান্দা আল্লাহ নামের ইবাদত করে। আরে ও তো একজন মস্ত বড় ঢোঙী, ওর কারণে এই ছেলে হয়েছে, আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। সব মানুষ রেগে লাল হয়ে গেছে। যদি বলে অমুক মসজিদের ইমাম সাহেব ঝামেলা করেছে, ইমাম কার রাখবে, কি বলছে, একবার পায়জামা জামা সব ছুঁয়ে ফেলে দেবে না? মেরে তোকে এবার খাওয়াচ্ছি, পালির ভাত খাওয়াচ্ছি, এত সম্মান দিচ্ছি, চায়ের দোকানে তুই গেলে আমরা উঠে যাই, বিড়ি ফেলে দিই, হাঁটু ঢাক দিয়ে দিই, তুই এবার এত ঝামেলা করবি? মারে কি মারে নাই? কি বলছেন? মানুষ রাগ করে নাই? সব মানুষ রাগে গিয়ে ঘরকে একবারে ভেঙে দিয়েছে, দুলিসাত করে দিয়ে ভেঙে তার ইবাদত খাতা। তো মুসলমান ভাইয়েরা আমার, যে উদ্দেশ্যে আমি এই ঘটনা বললাম, যে মায়ের দুয়াতে ইমাম বুখারী যেভাবে চক্ষু ফিরে পেয়েছিলেন, মায়ের বদদুয়ার কারণে বনী ইসরাইলের একজন বিখ্যাত আল্লাহর ওলি, তাকে তার ওই জনগণের মার খেতে হয়েছে, তার ঘর বাড়ি সবকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তাই মায়ের দোয়া নিতে হবে, বদদুয়া থেকে বাঁচতে হবে। বাঁচবো ইনশাআল্লাহ। পিতামাতার সেবা করব, পিতামাতার সেবা করব। কে কে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন? হাত তুলে দেখান তো।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলের হাতকে কবুল করে নাও। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার তুমি তৌফিক দান করো।